সবাই বাহ্যিকভাবে পাক হলাম, ভিতর থেকে অভ্যন্তরীণভাবে নাপাক হয়ে গেলাম। সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়া, খাদ্যে ভেজাল দিয়ে, ওজনে কম দিয়া, আইল ঠেইলা, দুধের মধ্যে পানি দিয়া এই খাদ্যগুলো যখন আমরা আহার করি, বলেন তো এই মানুষের ভিতর থেকে পাক থাকে না নাপাক হয়ে যায়? এই নাপাক থেকে ভালো হতে হলে তওবা ছাড়া কোনো উপায়। কেমন তওবা করবেন? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক ডেকে বলে, ও বান্দা বান্দি, এই তোমার ভিতরের নাপাক যদি তুমি দূর করে যদি পাক মানুষ হয়ে যেতে চাও, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একানিষ্ঠ তওবা করে ফিরে আসো। ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ এই জীবনের গুনাহগুলো সওয়াব দিয়ে পরিবর্তন করে দিয়া আমি আল্লাহ তোরে জান্নাত দিয়ে দেব। তাহলে বলেন তো আমাদের সুদ ঘুষগুলো ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? মিথ্যা কথা ছাড়ার দরকার আছে না নাই? যেই জবান দিয়ে আল্লাহর কাছে জান্নাত চান, ওই জবান দিয়ে কেমন করে আপনি মিথ্যা কথা বলেন? আপনার তো একটু আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকার কথা। আমার ভাইয়েরা, আল্লাহ পাক এই জন্য বলছেন, বান্দারে কেন তুমি রবকে ভুলে গেলা? কোন রবকে আপনি ভুলে গিয়েছেন? রবের পরিচয় আল্লাহ এবার দিয়ে দিচ্ছেন। আর একটা আয়াতের ব্যাখ্যার মধ্যে যেতে চাচ্ছে আপনাদের। না না না, শেষ তো বাবা। খের কেটে বলে কইছে আমি বলে হুজুর, উনি ডবল হুজুর। আর একটা আয়াতের কথা বলবো, শুনবেন। আমরা যেই রব থেকে মুখটা ফিরায় নিলাম, দেখেন কোন রব আল্লাহ এবার পরিচয় দিচ্ছেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এ বান্দা, কোন রবকে ভুলে গেছো? 100 টাকা হাতে ধরায় দিলে সারাদিন পরে তার পক্ষে তুমি স্লোগান দাও, তোমার কণ্ঠ দেবে গেল, তবে মনে রেখে দিও এই কণ্ঠ তোমার নেতা দেয় নাই, দিয়েছেন কে? জোরে বলা লাগবে। 200 টাকা তোমার হাতে দিলে একজনকে মার দাও, এই হাতটাও কেউ দেয় নাই, দিয়েছেন কে? আরো 500 টাকা দিলে একজনকে হত্যা করো, আরেকজনের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দাও, যেই জবান দিয়া, এই জবানটাও পৃথিবীর জমিনের কেউ দেয় নাই, দিয়েছেন কে? রব্বুল আলামিন বলে, বান্দার ওই রবকে তুমি ভুলে গিয়েছো। এক নাম্বার, যিনি তোমাকে খলাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বান্দা, নাথিং, কিছুই ছিল না। ডাক্তার সাহেব এখানে বসে আছেন। আমি ছোট মানুষ হিসেবে ভুল হয়ে যেতে পারে, যদি হয় উনি হয়তো আমাকে শুধরে দিবেন। মেডিকেল সায়েন্স যারা পড়ে তার অধিকাংশ মানুষ আল্লাহর কোরআনওয়ালা হয়ে যায়, আল্লাহর নিদর্শনগুলো তারা দেখতে পায়। আওয়াজ তুলে বলা যাবে না সুবহানাল্লাহ? ভালো আছেন? আমাদের ভালো রাখেন কে? ক্ষমতা কার? অসুস্থ করে দেন কে? এই মুহূর্তে ব্রাহ্মণ গ্রামের সব মানুষকে আল্লাহ হাসপাতালের বেডে শোয়াইতে পারে, এই ক্ষমতা আল্লাহর আছে না? আছে। এই যে এত বাড়াবাড়ি, মারামারি, হানাহানি, দৌড়াদৌড়ি, এ বলে তো আমি বড়, ও বলে তো আমি বড়। আল্লাহ যদি বলে ব্রাহ্মণ গ্রামের জন্য 2 মিনিট অক্সিজেন হরতাল, কয় মিনিট? আমার কথা বোঝেন? কয় মিনিট? এই 2 মিনিট পরে কে কে এখান থেকে উঠবেন? হাত দেখান। ব্রাহ্মণ গ্রামের জন্য আল্লাহ এই যে শ্বাস টানতেছেন না, এটা কি? অক্সিজেন। এটা কি? আল্লাহ যদি বলে যে ব্রাহ্মণ এই গ্রামের জন্য আমি 2 মিনিট অক্সিজেন হরতাল দিলাম, কয় মিনিট? 2 মিনিট পরে কে কে জেগে উঠবেন? আছে? আছেন? আমু তো নাই, জানাজা দিবে কে? এই জন্য জমিনে চলতে হলে সেটা ভয় রাখতে হবে। আমরা কার জমিনে আছি বলেন? কার জমিনে? ক্ষমতা কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বলে,
বান্দা বান্দি দুনিয়ার জমিনে সভরেন্টি সার্বভৌমতার ক্ষমতার অধিকারী দুনিয়ার কোনো মানুষ হতে পারে না, জনগণ হতে পারে না। সার্বভৌমত্বর ক্ষমতার অধিকারী একজন জবান নিয়ে বলবেন তিনি কে? সে আল্লাহ ক্ষমতা দিয়া আমাদের এখানে বসিয়েছেন। আপনারা খুশি? একটু কালেমাতুশ শুকর পড়ে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি এই সৃষ্টির প্রধান আকর্ষণ সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়িন আউয়ালিন ওয়াল আখিরিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমরা কালামুল্লাহ শরীফের 82 নম্বর সূরা, সূরার নাম সূরা ইনফিতর। নাম কি? ইনফিতর শব্দের অর্থই হলো বিদীর্ণ হওয়া, ঢিল হওয়া, খুলে যাওয়া, লন্ডভন্ড হয়ে যাওয়া। এই যে আপনাদের সামিয়ানাটা টানাইছে না, এটা যদি এক পাশ থেকে খুলে যায়, অনেকেই বলবে লুজ হইছে, অনেকেই বলবে ঢিল হইছে, অনেকেই বলবে লন্ডভন্ড। সাজানো জিনিস, কথা বোঝেন? সাজানো জিনিস যদি অগোছালো, গোছালো জিনিস অগোছালো হয়, আমরা বিভিন্ন ভাষায় তাকে সংজ্ঞায়িত করি। আল্লাহ পাক বলেন, বান্দারে দুনিয়াটা সাজিয়েছি, আসমান সাজিয়েছি, বেলাখল দিয়েছি, অভিকর্ষণ শক্তি, আপনার অভিকর্ষণ আর কি, হ্যাঁ, মধ্যকর্ষণ, এই যে শক্তিটা দিয়েছি, এই ব্যালেন্স করে আমি আসমান জমিন কত সুন্দর করে ব্যালেন্স করেছি। কিন্তু এমন একদিন আসবে, ইজা সামাউ ফাতারাত, এই আকাশটা খুলে যাবে। দেখো খুঁটি নাই, আকাশটা নিয়ে রেখেছেন কে? এমন একটা সূরা থেকে আয়াত পড়েছে, একটা রাত গভীর হয়ে গেছে, দীর্ঘ সময় কথা শোনাতে পারবো বলে আমি মনে করতেছি না। অল্প সময় আপনাদেরকে একটু ধারণা দিব। আমার ভাইয়েরা, আমাকে যিনি দাওয়াত দিয়েছেন চেনেন তো? নাম কি? জিলহজ। এই ভাই আমাকে আসার পরে বলছেন, হুজুর আমার এলাকার মানুষ অত ঘটনা পছন্দ করে না, আপনি একটু তাফসীর শোনাবেন। আপনাদের মত কি? ঠিকই বলছে না? তাই তাহলে ওঠবস করবেন না তো? তবে আমার জ্ঞানের মধ্যেই, আমি আমার বাইরে, জ্ঞানের বাইরে যেতে পারবো না। আমার ন্যূনতম এই জ্ঞান থেকে আপনাদের আশা করি যতটুকু জেনেছি শোনাবো ইনশাআল্লাহ। অল্প সময় একটু লক্ষ্য করেন আল্লাহ কি বলছেন। রব্বুল আলামিন সূরা ইনফিতারের মধ্যে ডাক দিয়ে বলছেন, বান্দা বান্দি শোনো, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানব মণ্ডলী শোনো, আল্লাহ পাক এখানে তাম পৃথিবীর মানুষদের ইন্ডিকেট করেছেন। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পত্তলিক তাম পৃথিবীর ময়দানে বর্তমানে ৪৫০০০-এর উপরে ধর্মের মানুষ বসবাস করে। সব মানুষদেরকে আল্লাহ এক প্ল্যাটফর্মে এনেছেন, আমার বলে ডাক দেন নাই। আল্লাহ পাক সব মানুষকে ইন্ডিকেট করে বলছেন, ও মানব মণ্ডলী, মা গররাকা বিরাব্বিকাল কারীম, বলো তো দেখি এমন কোন জিনিসের কারণে তুমি তোমার রব থেকে গাফিল হয়ে গেছো। ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়েছেন, প্রশ্নবাদক জিজ্ঞাসা সুরে আল্লাহ পাক বলছেন, বান্দা বলো এমন কি তোমাকে আল্লাহ থেকে গাফিল করলো? গাফিলের লোক আছে না নাই? জোরে বলেন। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন এমন কোন কারণে গাফিল হয়ে গেলাম। ও বান্দা বান্দি, আজকে দুনিয়া আমরা এই চর্ম চোখ খুলে, চোখ নাক খোলা রাখলে, কান খোলা রাখলে যেটা দেখতে পাই, কিছু মানুষ সম্পদের কারণে রবকে ভুলে গিয়েছে। হানাতে আনসার দিবেন, আছে না নাই? কিছু মানুষ সন্তানের মহব্বতে রবকে ভুলে গিয়েছে, কথা বলে না। কিছু মানুষ
জমির আলে যায় রবকে ভুলে গেছে। কিছু মানুষ ডিজিটাল পাল্লায় ওজন দেওয়ার সময় তার রবকে ভুলে যায়, আর কিছু কিছু মানুষ চেয়ার পাইলে ভুইলা যায়, মনে হয় আমি হাম সব ঘরের খাম, আবার মাঝে মাঝে আলটিমেটামও দেয় থাকবো নাববো না নাববো না। আল্লাহ কয় ন্যাংটা পোলা পান দেন আমায় ঘুরে। কি পোলা পান? ছাত্র যারা, আমি আঞ্চলিক ভাষায় বললাম, রাগ কইরেন না। ক্ষমতা কার? কার? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। রব্বুল আলামিন বলেন, আমি হলাম চিরঞ্জীব, চিরন সত্তা। দুনিয়ার জমিনে কেউ চিরজীব হতে পারে নাই, কেউ আলটিমেটাম দিয়ে টিকতে পারে নাই। তোমরা এই ভুলটা কখনো করবে না। টেম্পোরারি জীবন তোমাদের দেওয়া হলো, এই জীবনের মধ্যে যাইয়া তোমার সন্তান আপন হয়ে গেল, তোমার ব্যাংক ব্যালেন্স আপন হয়ে গেল, তোমার খাট আপন হয়ে গেল, তোমার জমি জমা আপন হয়ে গেল, তোমার ব্যবসা আপন হয়ে গেল, তোমার আত্মীয় স্বজন গুলো আপন হয়ে গেল। রে বান্দা, যেই রব তোমাকে সব কিছু দিয়েছে, মাঝখান থেকে সেই রবকেই তুমি পর করে দিয়েছ। রব যদি পর না হতো, আজকে জুমার দিনে মসজিদ বোঝাই হয়ে গেছে, আসরে নামাজি নাই। কথা বলা লাগবে, আছে না নাই? শুধু জুমার দিনের জন্য মসজিদ দোতলা করা লাগবে। কেন করা লাগবে? 5 ওয়াক্ত নামাজি যদি যতটুকু হয় ততটুকু করবে। একবেলা পড়লেই কি না বললেই কি? কথা বলে না। এদের জন্য আবার দোতলা করা লাগবে। কেন করা লাগবে? আপনার কোনো দরকার নেই। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে এদের জন্য মসজিদ। তুমি নামাজ পড়বে না, বাহানা করবা জুমার দিন আইসা তাও 2 রাকাত পড়ে আল্লাহ রে আল্লাহ বড় জান্নাতটা দিও। আল্লাহ কই কবরে আইসা দেখ বাটাম রেডি হইছে। সম্মানিত ভাইরা, লক্ষ্য করেন, আল্লাহ পাক ইন্টারোগেটিভ সেন্টেন্স দিলেন। তার মানে বোঝে আমরা কিভাবে আল্লাহকে ভুলে গেলাম। লক্ষ্য করো মুসলমান, অনেক মানুষ নামাজ পড়ে, নামাজ কম পড়ে না, 5 ওয়াক্তই পড়ে। দাড়িও সাদা, চুলও সাদা, টুপিও সাদা, পাঞ্জাবিও সাদা। আসরের নামাজ পড়ে দোকানে বইছে, একজন 10 কেজি চাউল দিবে, টাকা দিছে, মাপের সময় 9 কেজি 700 গ্রাম দিছে। কথা কয় না? আপনাদের এলাকায় এরকম দোকানদার নাই? নাই। আপনি আল্লাহর কাছে চাইলেন কি আর করলেন কি? আপনি বলেন তো। প্রত্যেকটা রাকাতে সূরা ফাতিহা লাগে, আর এই সূরা ফাতিহার মধ্যে একটি আয়াত হলো রব্বে কারীমের কাছে আমরা আবদার করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিনের কাছে চাই আল্লাহ আমাকে সিরাতাল মুস্তাকিম দান করেন। সিরাতাল মুস্তাকিম মানে সহজ সরল পথ। আল্লাহ কয় তুই চাইলি কি আর করলি কি? মসজিদে চাইলি সরল পথ, আর ওজনে এসে 300 গ্রাম নাই। জোহরের নামাজ পড়ছে জামাতে, এরপরে কোদালে একটা কাঁধে নিছে, এই যে মাল তোলার পরে ইরি লাগাবে। ভালো করে বোঝেন, মাল তোলার পরে আইল ছাটার দরকার আছে না নাই? তাহলে জোহরের নামাজ জামাতে পইরা সাসামিয়া কোদালে একটা কাঁধে নিয়া আইলের এমন জায়গায় কোপ দিছে, আমার এলাকায় বলে চাইনিজ কোপ। কি কোপ? আবার কেউ নাম ধরে বলে সেলান্সি কোপ। এই যে চাইনিজ কোপ আর সেলান্সি কোপ দিয়েছেন, আর একজন যদি ওই জায়গা দেয়, মানুষ দূরের কথা, সাপ যাওয়ার সময় আস্তাগফির দোয়া পড়বি। কথা কয় না? আছে না? এরাও নামাজ পড়ে কয় রব্বানা, আল্লাহ বড় জান্নাত দে। আল্লাহ কয় কবরে এসে দেখো সোনা।
কষ্ট হইতেছে? আমার কাছে কিন্তু বেশি মিঠা ওয়াজ নেই, নুনিয়া ওয়াজ। কি ওয়াজ? সমাজের রোগ যেগুলো ওইগুলোই কোরআন হাদিস দিয়ে চিহ্নিত করে যাব। মানলে আবু বকর, না মানলে আবু জেহেল, মানলে ধন্য, না মানলে জঘন্য। তবে কোরআনের সত্য কথাগুলো জাতিকে জানাতে হবে। এই ডিউটি নবী দিয়ে বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। এ আমার উম্মত, আমার থেকে যদি একটা অংশ জানো, ওটা জানায় দাও, জানায় দাও। হেদায়েতের মালিক আল্লাহ নবীকেও বানান নাই। আমি আপনার হেদায়েত দিতে পারবো না। ও ব্রাহ্মণ গ্রামের মানুষ, আমি আপনাদের কাছে যদি তিতা ভাবে উপস্থাপন করে সত্য কথাগুলো বলে যাচ্ছি, যদি এই অন্যায়গুলো ছেড়ে দিতে পারেন, আপনার নামাজ কবুল হয়ে যাবে, অন্যথায় নামাজ কবুল সম্ভাবনা নাই। নামাজের প্রকার, নামাজের প্রকার করা হয়েছে 5টা। জোরে বলেন কয়টা? ইমাম ইবনে কাইয়ুম জাওজিয়া বলেন, নামাজি 5 প্রকার। মুহাসাব, মুহাকাব, মুফাফফার আনহু, মুকাররাব আর মুসাব। ইমাম ইবনে কাইয়ুম জাওজিয়া বলেন, পৃথিবীর মানুষ শোনো, পূর্বে প্রথম যে 2টা নামাজের কথা বলা হলো, মুহাকাব আর মুহাসাব, এরা নামাজ পড়ে আল্লাহর জাহান্নামে যাবে। আওয়াজ তুলে বলতে হবে নাউজুবিল্লাহ। অতএব নামাজ পড়লেই যে ভালো হইবে বিষয়টা এমন নয়। ওই নামাজই ভালো যেই নামাজ পড়ার পরে অন্যায় ছেড়ে দেয়, নামাজ পড়ে সুদ খায়। কথা না কইলে চলে যাবো, কইলাম আছে না? নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে আইল ঠেলে, নামাজ পড়ে চগলখড়ি করে, নামাজ পড়ে খাদ্যে ভেজাল দেয়, নামাজ পড়ে ওজনে কম দেয়, নামাজ পড়ে ভাই ভাই দ্বন্দ্ব লাগায়। জোহরের নামাজ পড়া মুরব্বি শাস্ত্রে বইছে, টিভি বিলা তাকাইছে, আসর পর্যন্ত মোটে পড়ে না। আছে না নাই? আর ওই চাষার ঠেলায় তো বাইশতেরা আর চাষ ঠেলে যাইতে পারে না। এই জন্য মরে মরে এমবি তুলে এবার ফ্রি ফায়ার কোপাইতেছে। ওই চাষা দখল করছে চাষ ঠল, আমি দখল করছি ফ্রি ফায়ার। আর এদিকে বিজাতিরা মুসলমান মেরে সাফ করতেছে। কথা কয় না? চাষা গ্রুপ তালে আছে চাষ ঠলে, আর যুবক গুলো তালে আছে ফ্রি ফায়ার পাবজি। বিশ্বে কি হচ্ছে এই খবর আজকে মুসলমানের যুবকের কাছে নাই। ওর কাছে দুইটা খবর ভালো আছে, একটা পাবজি, একটা ফ্রি ফায়ার। আগামীর দেশ তোমাদের, যুবকদের বলছি, আগামীর দেশ তোমাদের দেশ। আগামীতে তোমরাই এমপি হবা, মন্ত্রী হবা, ডিসি হবা, এসপি হবা, ইয়ারো হবা, টিআরও হবা, চেয়ারম্যান হবা, মেম্বার হবা। নেতার চরিত্র ভালো তো জনগণ ভালো। সব চরিত্র যুবকের বড় দরকার, ঠিক কিনা? কিন্তু আজকে মোবাইলের মধ্যে চরিত্র বিলিয়ে দেওয়ার যুবক যুবতী আছে না নাই? এরা প্রতিদিন নামাজ পড়ে না, ওই জুমার দিনে এসে আল্লাহ একদিন করে আজিরে দিয়ে গেলাম, জান্নাতটা রেডি রেখো, আমি আসতেছি পালসার নিয়া। কি নিয়া? এই জন্য আল্লাহ পাক ডেকে বলছেন, মা গররাকা বিরাব্বিকাল কারীম, বান্দারে কিসে তোমাকে রব থেকে ফিরায় নিল? কারো বন্ধু বান্ধব ফিরায় নিল, বন্ধু বলে আইরে তারই সাথে যাইরে, নামাজ কালাম নাই রে। এই যে আপনি রব থেকে ফিরে গেলেন, ও যুবক ভাই তোমারে বলছি, যেই বন্ধু আজকে তোমাকে নামাজ থেকে ফিরায় নিয়ে গেছে, মনে রেখে দিও, ও তোমার বন্ধু নয়, কিয়ামতের চূড়ান্ত দুশমন। আজকে অনেকের বিবির মহাব্বতের কারণে খাট বানাতে হবে, বক্স খাট। বিবি বলে দিয়েছে হার বানাতে হবে, এই হার বানাতে যাইয়া টাকা ইনকাম করব, কিন্তু হয় না। কিস্তির উপরে টাকা নিলাম, বিবিকে খুশি করে দিলাম। বলো তো ভাইরা, আমার বাবাজিরা, এখন যদি আপনি মারা যান, আপনার বিবিকে আপনাকে কাছে রাখবে নাকি? এই রাতটা কাছে রাখবে নাকি? সেরা একটা চাদর পরাইয়া জমিনের ফলনের উপরে টান করাইয়া দিবে,
একজন যদি বলে তোমার এই স্বামী তোমার চাহিদা পূরণ করবার জন্য দুনিয়ার জমিনে বড় কষ্ট করেছে, রাত ভর খেটেছে, গাড়ি চালিয়েছে, এই যে আমার সোহেল ভাই এসেছে দিনভর গাড়ি চালিয়েছে, আবার আমি ফোন দিয়েছি, আমার ভাইটা আমারে নিয়ে এখানে চলে আসলেন, রাত 2টার সময় আমি যা ঘুমায় যাব, ফজর পরে আমি ঘুমাবো না, ঘুম নেই। আমার দায়িত্ব প্রাপ্ত একজন মানুষ, এই যে কষ্টের পর কষ্ট করে স্ত্রীর আবদার আমি আপনি পূরণ করতেছি, এখন যদি মারা যাই ওই স্ত্রীটাও আমার কাছে রাখবে না, তার মানে বোঝা গেল স্ত্রীর কারণে রবকে ভুলে যাওয়া ঠিক হবে না, বন্ধুর কারণে রবকে ভোলাও ঠিক হবে না, স্ত্রীর কারণেও হবে না। তাহলে গার্লফ্রেন্ডের জন্য বুঝলে গেলে কাম হইব? এই যে 14 ফেব্রুয়ারি আসতেছে না, কথা কয় না, কথা কন যুবক, এখন থেকে টাকা গোছাইতেছে, প্রাইজ একটা দিমু বা গিফট, প্রয়োজনে টাকার জন্য মাকে যদি ধমক দিতে হয় ও দিবে, টাকা লাগবেই, গার্লফ্রেন্ডকে গিফট দিবে, এটা দিলে নফল ইবাদতের সওয়াব হয় না, কথা কয় না। আজকে কি এই যে 14 ফেব্রুয়ারির সামনে যে পালন করবে এগুলো কি সব হিন্দু? কথা বলে না, এগুলো বৌদ্ধ, খ্রিস্টান, ক্যাথলিক, ইহুদি, নাসারা, কি কি আপনি সেই দলে রবকে ভুলে আছেন? প্রিয় ভাই, আমার যুবক, আমার কলিজা, আমার বন্ধু, আমার দোস্ত, আমার বন্ধু, তোমাকেই বলছি, অনেক ভুলেছ, আসো একবার আল্লাহর পথে এসে দেখো, জীবনটা জান্নাতময় করে দিবেন তিনি কে? লা তাহজান, আল্লাহ কোরআনেই বলছেন, হতাশা হয় না যুবক, যা চলেছো ব্রেক করো, হাইড্রোলিক ব্রেক করে আমার রবের দিকে আসতে হবে, ঠিক কি না? আমার রব যেটা বলেছে এটা মেনে নিতে হবে, রব যেটা বলেছেন ছেড়ে দিতে হবে, ওটা ছেড়ে দিতেই হবে, এছাড়া নাজাত পাওয়া কোনোই সম্ভব না। তার মানে আমরা বুঝলাম জমির কারণে, বাবার কারণে, মায়ের কারণে, সন্তানের কারণে, বিবির কারণে, বন্ধুর কারণে আমরা রবকে ভুলে গেলাম। এবার আসেন আমরা বাস্তব চিত্রের দিকে যাই, আমরা যেইগুলোর জন্য রবকে ভুলে গেলাম বাস্তবতা কি বলে এটা আমি মন গড়া বলবো না। সূরার নাম আবাসা, আল্লাহ রাব্বুল আলামিন 40 নম্বর আয়াতের পরের থেকে বর্ণনা করেছেন, বান্দারে দুনিয়ার বাবার কারণে রবকে ভুলে যাও, শুনে নাও তোমাদের অবস্থা কেমন হবে। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আজকে তুমি ভাইয়ের কষ্ট সইতে পারো না, ভাই তোমারে ডাক দিল, ও ভাই ধুকুরে বেড়া বাজারের মধ্যে আমারে একজন বকা দিছে, তুমি এখান থেকে লাঠি সোটা নিয়ে চলে যাও। এত বড় সাহস আমার ভাইকে ধমকায়, গালি দেয়। ভাইয়ের রক্ত দেখলে তোমার ব্রেন ভালো থাকে না, ভাইকে কেউ মারলে ভালো তুমি থাকতে পারো না, ভাইকে কেউ আঘাত করলে তোমার রক্ত গরম হয়ে যায়। রব্বুল আলামিন বলছে, বান্দারে বাস্তব চরিত্রটা মেনে নাও। কিয়ামতের দিন যখন একটা মানুষ সবচেয়ে অসহায় বিপদে পড়ে যাবে, আমি রব যখন জাহান্নামের ঘোষণা দিয়ে দিব, ওই মানুষটা অসহায়ের মতো রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে বলবে, ও মালিক, একটা সওয়াবের কারণে জাহান্নামে যেতে হবে, আমাকে একটু সুযোগ দিয়ে দেন। আমি কত ভাই, আমার কত ভাই ছিল, বন্ধু ছিল, আমার কত আত্মীয় স্বজন ছিল, তাদের সাথে একটু দেখা করে সওয়াব নিয়ে আসি। আল্লাহ পাক ওই দিন অনুমতি দিয়ে দিবেন, বান্দা বান্দি যাও, দেখে কিয়ামতের দিন তোমার কত বন্ধু আছে, আমি আল্লাহ এইটাই দেখব। ওই মানুষটা চলে যাবে ভাইয়ের কাছে, যাওয়ার পরে ভাইকে ডাকতে বলবে, ও ভাই তুমি আমার সেই ভাই, যেই ভাইয়ের কারণে আমি একজনের মাথায় বাড়ি দিয়েছিলাম, একজনকে গালি দিয়েছিলাম, চর দিয়েছিলাম, আর বলেছিলাম চিনারা কার ভাই। এই মানুষটার গায়ে যদি আর একবার তুই হাত দিস, তোর হাত কেটে ফেলবো, মুখ দিয়ে কথা বললে মুখ জিহ্বা টান দিয়ে ছেড়ে ফেলবো বাইরে। তোর কারণে ব্রাহ্মণ কি
ব্রাহ্মণ গ্রামের মধ্যে আমি মানুষের অন্তরের মধ্যে ভয় ঢুকাই দিয়েছিলাম। দুপুরে বেড়ার মধ্যে যা বলেছিলাম, আমার ভাই চিনে রাখো, কেউ যেন এর সাথে বেয়াদবি না করে। বাইরে তোর জন্য এত কিছু করলাম, মাত্র একটা সওয়াবের কারণে জাহান্নামে যেতে হবে, একটা সওয়াব দে। আল্লাহর কোরআন বলছে, পৃথিবীর মানুষ শোনো, ওই দিন প্রথম ভাই তার আপন ভাইকে ভুলে যাবে, ফারাক হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, আর সম্পর্ক রাখবে। ভাই সম্পর্ক স্বীকার করার পরে ওই মানুষটা চিন্তা করবে, তাহলে যাই, আমার মা যেই মা 10 মাস গর্ভে ধারণ করেছিল, কষ্ট করেছিল, যেই মা আমাকে বুকের দুধ পান করিয়েছিল, ওই মা বুঝি আমাকে একটা সওয়াব দিবে, ওই মা বুঝি আমাকে একটু ভালো করে ভালোবেসে একটা সওয়াব দিয়ে দিবে। এই চিন্তা করে ওই লোকটা তার আপন মায়ের কাছে চলে যাবে, যায় মা বলে ডাক দিবে। আল্লাহর কোরআন বলে, ওয়া উম্মিহি ওয়া আবি, এরপরে বান্দাটা চলে যাবে মায়ের কাছে, ও মা, ও মা, দুনিয়াতে তুমি গর্ভে ধারণ করেছিলা মা, তোমার গর্ভে 10 মাস ছিলাম, এরপরে তোমার বুকের দুধ পান করেছিলাম, আমাকে জন্ম দিতে যাইয়া তুমি কেন শূন্য হয়ে গিয়েছিলা, আমাকে বড় করতে যাইয়া বাবার বকুনি শুনেছ, আমাকে কষ্ট করে রান্না করে খাইয়েছ, রামা একদিন আমার খালা, আমার নিজের খালা আমাকে একটা চড় দিয়েছিল, আর তুমি বলেছিলে তুই আমার আপন বোন, আমার ছেলেকে চড় দিলি, যা, তোর সাথে আর আমার কোনো সম্পর্ক নাই। মারে, যেই ছেলেটার জন্য আপন বোনের সাথে সম্পর্ক শেষ করেছিলা, তোমার সেই ছেলেটা একটা সওয়াবের জন্য আজকে জাহান্নামে যাচ্ছে। মারে, একটা সওয়াব কি দেওয়া যাবে না? ওই দিন মা ডেকে বলবে, তুমি আমাকে মা বলো, কিন্তু আমার মনে হয় দুনিয়াতে আমার কোনোদিন বিয়েই হয় নাই। আওয়াজ তুলে বলা যাবে না নাউজুবিল্লাহ। একটু বুঝেছেন প্রধান অতিথি সাহেব কি বুঝাতে চেয়েছেন? আপনারা বুদ্ধিমান মানুষ, মেহেরবানি করে, আমার কিন্তু সময় অল্প, এর মধ্যে যদি আপনারা এই করেন, হ্যাঁ, যতটুকু সম্ভব পিছনের ভাইদের একটু জায়গা করে দিবেন। কষ্ট হচ্ছে কি আপনাদের? মোনাজাত দিব। সম্মানিত ভাইয়েরা, একজন কয় সারা রাত, আমি আগেই কাজ যাওয়া লাগবে বাদ। দাওয়াত দিচ্ছেন কয় তারিখ? 31 তারিখ। যত সময় 31 তারিখ দেখাবেন আমি ওয়াজ করব। 1 তারিখ পরে গেলে আমার উপর আপনাদের কোনো হক থাকবে? ভালো করে এই জন্য সময় নষ্ট করবেন না, মেহেরবানি করে অন্তরের কানটা লাগান। মাটা ফেরত দিয়ে দিবে, সন্তান বড় আপসেট, বড় আপনার হতাশাগ্রস্ত হয়ে যাবেন। এবার চলে যাবেন ও আবি, তার বাবার কাছে চলে যাবেন। আব্বা, ও বাবা শোনো, দুনিয়াতে কোনো বাবা সন্তানকে খারাপ দিতে চায় না, ঠিক কিনা? যার কামাই যতটা, তার মধ্যে ভালো উৎকৃষ্ট মানের জিনিসগুলো সন্তানকে দিতে চায়। সন্তান ওই দিন ডেকে বলবে, আব্বা, আমি দেখেছি ঈদের দিনে তুমি নিজে জামা না কিনা আমার জন্য কিনে এনেছো, আমি ফল খাই বলে তুমি আমাকে কষ্টের টাকা দিয়ে ফল কিনে কিনে খাওয়াইছো, ডিম খাওয়াইছো, নিজে খাও নাই। আব্বা, আজকে সামান্য একটা গোনাটা বেশি, সওয়াব কম, এই জন্য রব্বে কারীম জাহান্নামে যাওয়ার অর্ডার দিয়েছেন। ও বাবা, এত কিছু করলাম আমার জন্য, শুধু তাই নয়, ঘোড়া সেজে কত ঘোড়া খেলা খেলাইছো, কান্দে করে বাজারে নিয়ে গেছ, নিজে না খাইয়া খাওয়াইছো, নিজে না পয়রে পড়াইছো। ও বাবা, আজকে কিয়ামতের দিন একটা সওয়াবের কারণে জাহান্নামে যেতে হবে। কিছুই চাই না আজ এই কিয়ামতের ময়দানে, কাপড় চাই না, কিয়ামতের ময়দানে ফল খেতে চাই না, কিয়ামতের ময়দানে কাঁধে উঠতে চাই না। আব্বা, একটা সওয়াব দিলে জান্নাতে চলে যাব। ওই দিন আব্বা ডাকতে বলবে, তুমি আব্বা বলো, আমার যে ছেলে ছিল আমার তো মনে হয় না।
একটু চিন্তা করেন কতটা কঠিন হবে সেই মাহশর, হাসর। আপনি ভুলে গিয়েছেন রবকে। কাকে বলছেন? রবকে ভুলে গিয়েছেন আপনি। এরপরে মানুষ এই যে বন্ধু বান্ধবের গোষ্ঠী আছে না নাই, গম সকালে সাড়ে না, সাড়ে হলে 8:30, ওটার পরে আগে ফোন কল বুক চেক করে, বলো আব্দুর রহিম, আব্দুল সাত্তার, জনি, খোকন, এরপরে বাইজিদ, আনোয়ার, সানোয়ার, 7 জন ফোন দিছে। ও তখন কি করে, কলে এতগুলো ফোন দিলে টাকা কাটিয়ে যাইব, মেসেঞ্জারের গ্রুপ আছে, তখন যে একটা কিক দেয়, টিক দিয়ে কইতাছে যে হ্যাঁ দোস্ত আইতাছি, 4টালে অপেক্ষা কর। গম বানছে বন্ধুর কয়টায়? তাহলে কি ফজর হইছে? এও যেগুলো যেরকম ওগুলা ওই রকম, মোট গুলা 4টালে যায়া চোখ মুছে আর কয় চাচা চা দেন। চাচা কয় যে মুখ দে গন্ধ রে, বেরাস করছিস? কয় 7 দিন গোসল করি রে। কথা কয় না? বন্ধুর ঠেলায় গোসলের কথা ভুলে গেছে। কার ঠেলায়? আছে না? বন্ধুর ঠেলায় মায়ের কদর ভুলে গেছে, বাবার কদর ভুলে গেছে, বন্ধুর মহব্বতে আল্লাহ ভুলে গেছে। ঠিক কিনা ভাইরা? নাই এমন নাই? মনে রেখে দিও এই পৃথিবীতে চলে তেল শেষ, ছুঁড়ে ফেলে দিবে, ছুঁড়ে ফেলে দিবে, ছুঁড়ে ফেলে দিবে। এমন একটা সময় এই বাংলাদেশে গেছে, নাম জপছে না মানুষ, উঠতেও নাম, বসতেও নাম। আমার তো মনে হয় জনগণ যত ওই নামের জপ করছে, তার যদি অর্ধেক জপ মালিকে করতো, অনেক মানুষ জান্নাতি হয়ে যেত। আজকে সময় খারাপ, নাম তো নেই না, আর গুড়িতে দাবায়। কথা কয় না? আপনি কোন পথে চলেন? দুনিয়াটা তার চলে, তাল দেওয়া শেষ, তোমার কদর সে ছুঁড়ে ফেলে দিবে। তবে একজন ছুঁড়ে ফেলবেন না, তিনি কে? জোরে বলুন, তিনি কে? অতএব সেই রবের কথাগুলো শুনতে হবে, মানতে হবে, বুঝতে হবে আকল দিয়ে। আল্লাহ বললেন কি আর আমি করি কি? কষ্ট হচ্ছে? আবার যেই বন্ধুর ঠেলায় আপনি এত কিছু করলেন, যুবকদের এবার দৃষ্টি আকর্ষণ করছি। এই যুবক, এইদিক, কি সমস্যা কি? ওখানে কষ্ট হচ্ছে তোমাদের? যুবকদের কষ্ট হচ্ছে? একটু এইদিকে তাকাও, তোমাদের কথা বলছে। এবার বন্ধুদের আড্ডায় যাই আর কিছু মনে থাকে কি? এখানে যুবক কারা? হাত দেখাও তো, দেখি কয় % যুবক আছে। টান টান, যেইগুলো হাত দেখাইবো না মনে করবেন ক্যাপতারা সমস্যা আছে। টান 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 টান। যুবক তো পারে সিংহবাগ, তা আমার ওয়াজ তো সার্থক হইব। আপনার যুবকের বন্ধুর ঠেলায় আজ ঘুমের টাইম মনে থাকে না। কথা বলেন, পড়ার টেবিল মন বসে না, দেশ কোন দিকে যাচ্ছে এই খেয়াল আমরা রাখি না, জাতি কোন দিকে যাচ্ছে এই খেয়াল আমার মধ্যে থাকে না। খালি থাকে খেলা আর বন্ধুর ওই ইমো শরীফ, মেসেঞ্জার শরীফ। কখন কুকু কলাই তো বন্ধু দিছে, কি হয়েছে? মানে এর এখন টিচার, মানে সব জ্ঞানের আড্ডাই হয়েছে মেসেঞ্জার। ওখানে যা দিবে তাই, এর বাইরে আর তার কোনো এডুকেশন অধ্যয়ন অনেকেরই নাই। বললাম বন্ধু বলতেছে, বন্ধুরে আজকে 100 টাকা দাও। কেন? কয় আমার কাছে তো টাকা নাই। কয় দেখ চেক কর। চেক করে দেখে 50 টাকা। কয় করবি কি? কয় আত্মীয় বাড়ি যাবো, 50 টাকা হইলে খুব ভালো হইতো ভাই। ও বাজারে যায় মারে ধমকাইয়া 50 টাকা আইনা বন্ধুকে দিতেছে। বন্ধুত্বের খাতিরে বন্ধু চলে গেল। ও আবার একদিন চাইতেছে, দোস্ত 200 টাকা অর্ডার দে। কি হইবে? কয় আমু দোস্ত একটু বন্ধুর বাড়ি যাবো। উনি ওই কাম করলো। তাহলে বোঝা যায় বন্ধু বন্ধুর মধ্যে মহাব্বত বেশি। বন্ধুত্ব টিকাইতে যায় আজকে মা বাবারে গালি দিতে 2 বার ভাবে না। বললাম এই বন্ধুগুলো কেমন অবস্থা হবে আল্লাহ সেটা পরে আয়াতে বলছে। বান্দা শোনো, তোমার বন্ধুত্ব তো মনে হয় এখন সুপার গ্লু দিয়ে লাগানো, ভাঙতেই চায় না। ওরে বাপরে, বন্ধু যেই দিক আমু সেই দিক। নিজের যে একটা বিবেক আছে এইটা আমরা কখনো খাটানোর চিন্তা করি না, ঠিক কিনা? বন্ধু বলে আয়তো একজনে মারা লাগবে, আমি চলে গেলাম। দোষ, লোকটার দোষ আছে কিনা এটাও আমরা কখনো খতিয়ে দেখি না, ঠিক কিনা?
এবং ওই লোকটাকে মারতে যাচ্ছি, লোকটা আল্লাহর ওয়ালা কিনা, নামাজ ওয়ালা কিনা, তার কার বিরুদ্ধে কথা বলছি, কার বিরুদ্ধে আমি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি, এটাও দুইবার ভাবি না, শুধু ভাবি বন্ধু দিছে আমও দেব। কথা কয় না? তার মানে আমার আদর্শ এখন বন্ধু, এই বন্ধুগুলো চলে যাবে অসহবাতিহি অসহিবাতিহি। তার এখানে বলতে যদিও জেনারেলি স্ত্রীকে বোঝানো হয়েছে, তবে বন্ধু বান্ধব বুঝায়, সঙ্গী সাথী, এই বন্ধু বান্ধবের কাছে চলে যাবে। যাওয়ার পরে বলবে, বন্ধুরে দুনিয়ার জমিনে তোমার কারণে কত মারামারি করলাম, কত মারে বকুনি দিলাম, টাকা দিলাম, তোমার কারণে রাতের পর রাত জেগেছি, তোমাকে ফিনান্সিয়াল হেল্প দিয়েছি, পিপল হেল্প দিয়েছি রে বন্ধু। তোমার কথার কারণে ভালো মানুষের বিরুদ্ধে যাইতেও দুইবার ভাবি নাই। তুমি বলেছ এই মানুষটা খারাপ, আমি তাই স্বীকার করে ফেসবুকের মধ্যে খারাপ লেখে লেখে প্রচার করে দিয়েছি। ও বন্ধু, আজকে কিয়ামতের ময়দানে একটা সওয়াব কম পড়ে গেছে, দাও, একটু জান্নাতে যেতে চাই। বন্ধু বলবে, তোমার মতো বন্ধু ব্রাহ্মণ গ্রামে আমার কোনোদিন ছিলই না। অনেক স্বামী স্ত্রীর জন্য পাগল, কথা কয় না? আছে না নাই? এই পাগলের কারণে মা বাবারে গালি দেয়, মা বাবারে বকা দেয়, স্ত্রী যা বলে তাই করে, খাট লাগবে দিছে, সব কিছু দিয়ে দিল। এবার বিবির কাছে স্বামী চলে যাবে, স্বামীর কাছে বিবিও চলে যাবে, ডাক দিয়ে বলবে, ও আমার সঙ্গী, ও আমার সাথী, তোমার সুখ দুঃখে সব কিছু করেছিলাম, আজকে একটা সওয়াবের কারণে আল্লাহ জাহান্নামে প্রেরণ করছে, একটা সওয়াব দেওয়া যাবে নাকি? ওই দিন প্রত্যেকটা সঙ্গী তার সঙ্গীকে ভুলে যাবে। কি অবস্থা হবে আজকে? তোমরা যেই রবকে সেজদা দিতে পারলা না, এ মুসলমান, মসজিদে যেতে পারলা না, আল্লাহ ওয়ালা হতে পারলা না, কোরআন ওয়ালা হতে পারলা না, নবীর সুন্নাহ ওয়ালা হতে পারলা না, একটু ভালো করে ভাবেন। এই মানুষগুলো সব দিক দিয়ে যখন সংকীর্ণ হয়ে যাবে, সবচেয়ে বড় হতাশাগ্রস্ত হয়ে যাবে, এবার মানুষগুলো সর্বশেষ ওয়াবানিন, তার সন্তানদের কাছে চলে যাবে। কার কাছে? সন্তানদের ঔরজাত সন্তান, গর্ভধারিণী সন্তান, মা বোনেরাও শোনেন ভালো করে। ওই দিন সন্তানের কাছে যায়া বাবা হাজারি করবে, ডাক বলবে, ও বেটা। মা যে তার বিটির কাছে বলবে, বিটি রে, তোমার কারণে কত কষ্ট করলাম, আজকে একটা সওয়াবের কারণে ভাইয়ের কাছে গেলাম, ভাই চিনল না, আমি আমার মায়ের কাছে গেলাম, মাও চিনল না, বাবার কাছে গেলাম, বাবাও চিনল না, আমি আমার বন্ধুদের কাছে, আমার সঙ্গীর কাছে গিয়েছি, সেও চেনে নাই। ও আমার সন্তান, তুমি একটু দয়া করে একটু আজকে এই কিয়ামতের দিন একটু রহম করে একটা সওয়াবকে দিবা নাকি? তোমার জন্য কষ্ট করে কত দালান করেছি, তোমার জন্য ব্যাংক ব্যালেন্স করেছি, বিনিময়ে আজকে কিছুই চাই না, প্রয়োজন একটা সওয়াবের। ওই দিন সন্তান বলবে, আপনি আমারে বাবা বলে পরিচয় দিচ্ছেন, আমার তো আপনার চেহারাওয়ালা কোনো মানুষ দুনিয়াতে দেখা হয়েছে বলে মনে হয় না। নাউজুবিল্লাহ বলবেন না? সন্তান যখন বলে দিবে, আমার আপনার চেহারাই মনে নাই, বলেন তো এই মানুষটার অবস্থা কেমন হবে? এই জন্য রব্বুল আলামিন মানুষদের ডাক দিয়ে বলছেন, মানুষেরা শোনো, মা গরুকা বিরব্বিকাল কারীম, সম্মানিত রব থেকে কেন তুমি মুখটা ফিরায় নিলে? কেন মসজিদে যেতে পারলা না? কেন নামাজটা আদায় করতে পারলা না? ও ব্রাহ্মণ গ্রামের মুসলমান, নামাজ আছে যার, সব আছে তার, নামাজ নাই যার, কিছুই নাই। ইমানের পরেই সর্বোত্তম ইবাদতের নাম কি? জোরে জোরে। এখন যদি বলি ইশারের নামাজ কে কে পড়েন নাই, ইমানকে থাকবে তো? যদি বলি আর দেখান তো ইশারের নামাজ কে কে পড়েন নাই, মান কসু হয়ে যাইব। মান কসু বোঝেন না?
এশারের নামাজ আমরা পড়ি নাই, অথচ ঈমান আনার পরে সর্বপ্রথম ডিউটির নাম কি? এটা আমি বলি নাই, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী গিয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ যদি ফজরের পরে, ফজরের পূর্ব মুহূর্তে ঈমান আনে, প্রথম ডিউটি কি? নবী বললেন তার প্রথম ডিউটি হলো ফজরের নামাজ। সুবহানাল্লাহ। আস্তে বলবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকজন বললেন, নবীজি কেহ যদি জোহরের পূর্ব মুহূর্তে ঈমান আনে, তার প্রথম ডিউটি মুসলমান হিসেবে কি? নবী বললেন জোহরের নামাজ। এরপরে কেউ যদি আসরের পূর্ব মুহূর্তে ঈমান আনে, প্রথম ডিউটি আসরের নামাজ। কেউ যদি মাগরিবের পূর্ব মুহূর্তে ঈমান আনে, তার প্রথম ডিউটি হলো মাগরিবের নামাজ। কেউ যদি ইশারের পূর্ব মুহূর্তে ঈমান আনে, তার প্রথম ডিউটির নাম হলো ইশারের নামাজ। এক রোজ মোমিনো তুমহে মরনা জরুর হে, एक रोज मोमिनो तुम्हें मरना जरूर है, एक रोज मोमिनो तुम्हें मरना जरूर है, पढ़ते रहो नमाज काले रसूल है, पढ़ते रहो नमाज तो सहरे पे नूर है, पढ़ते नहीं नमाज ओ अपना कसूर है। अल्लाहु अकबर। नमाज नमाज नमाज, ए ब्राह्मण ग्रामेर मानुष, नमाज नमाज। নবীজির জীবনের শেষ ভাষণ ছিল উম্মত বেটা বেটি নামাজ নামাজ নামাজ। নবীজির রূহ বের হয়ে যাবেন এই মুহূর্তেও নবীজি নামাজের তাগিদ দিয়ে গিয়েছেন। ও নবীর উম্মতেরা বলেন তো, আজকে যারা নামাজ ছেড়ে দিয়েছি, বলেন যা যত কাজই করি আমার কি জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে নাকি? বলেন বলেন। নামাজ হলো একটি গেট, মেইন গেট অফ ইউর লাইফ। আপনার জীবনের সবচেয়ে বড় গেটের নাম নামাজ। গেট যার খোলা, আমল ঢুকবে, সওয়াব ঢুকবে। আচ্ছা, গেট বন্ধ আছে, ওই বাড়ির মধ্যে কেউ ঢুকতে পারবে কি? একটু জোরে বলবেন, পারবে কি? গাড়ি ঢুকতে পারবে? লোক ঢুকতে পারবে? আপনি নামাজ না পড়ে আপনার আমলের গেটটাই তো বন্ধ করে রেখেছেন। যতই দান করেন সব ঢুকতেছে না তো? কষ্ট হলো? যত ভালো কাজই করেন, আপনার নামাজের গেটটা বন্ধ থাকার কারণে সওয়াবটা আমলের মধ্যে ঢোকার কোনো সুযোগই পাচ্ছে। অতএব ভালো কাজ করার আগে নামাজটা আদায় করে নিতে হবে। নামাজের ফরজ কয়টা বলেন তো? কয়টা? একটু বেটা সওয়ালের মতো কর। এনে ভুল হইলে, যদি ভুল হয়ও, দুই ভাই আসি একটু সাইডে টাইডে দেবানে, আর ভুল কইলে তার এখানে ফাঁসি হইব না। কয়টা? চরে। এখন যদি বলি ভাই প্রথম থেকে শেষ পর্যন্ত বলেন, কয়জন বলতে পারবেন? এগুলো তো সব মাদ্রাসা পড়ুয়া ছাত্র, এরা বাদ। এরা তো হলো গোল্ডেন মার্কা মানুষ, এরা ছাড়া। কারণ এরা তো ট্রেনিং প্রাপ্ত। মারহাবা কর আরো জোরে। এইরকম একটা বেটা আপনার থাক, চান না? যেই বলছে পারবেন কারা, দেখেন সব হাত উঠছে, মোট মাদ্রাসায় পড়ে। এ সাইড থেকে একটা হাত ওঠে নাই, মানে যদিও জানি ভিতরে ভয়, হুজুর কবেল্লা ঠিকই কি যায়। আর এইটুকু একটা ছাত্র কি সাহস হাত দেখাইছে, তার মনে ওর মধ্যে জানাও আছে, কনফিডেন্সের কোনো অভাব নাই। আল্লাহু আকবার। এরকম একটা বেটা আপনার হোক, আপনি চান না? এরকম একটা নাতি আপনার হোক, আপনি চান না? এর সুযোগ দিয়েছে এই দিনই প্রতিষ্ঠানটা। সোনার ছেলে গড়ে দেওয়ার ডিউটি নিয়েছে এরা। দিবেন, ছেলেগুলো জান্নাতি সেই কান্ডারি হয়ে যাবে। হাদিসের মধ্যে স্পষ্ট আছে, কিয়ামতের দিন একজন সাহিবুল কোরআন 10 জন মানুষকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন। কেমন মানুষ? অযাবাত লাহুন নার, যাদের উপরে জাহান্নাম অবধারিত হয়ে গেছে। এমন কয়জনকে? কয়জন? তাহলে এরকম একটা বেটা আমরা চাই তো?
নামাজের মধ্যে গুনতে গেলে আগে ফরজ লাগবে, কি লাগবে? যেহেতু নামাজের কথা আসলোই বলি, একটু কষ্ট হবে কি বলি। প্রথম বাহিরের ফরজ, তাকে আমরা কি বলে চিনি? আহকাম। কি বলে চিনি? মানে কি? হুকুম। হুকুম থেকে আহকাম, তাই তো ভাই? যেহেতু বিজ্ঞ আলেম, উনি বলছেন জি, তাহলে আহকাম কয়টা? সালাম মারতেছি, সালাম। আজকে ওয়াজ মনে করেন, এটা মনে করেন একটা ক্লাস হইতেছে, কষ্ট হচ্ছে। এই ওয়াজগুলো যদি আপনি বাড়িতে নিতে পারেন, আপনি কিছু অর্জন করতে পারলেন। অনেক ওয়াজ হয়, ঘটনা বললেন, ধরলেন আর ছাড়লেন, 3 ঘন্টা শেষ, বক্তাও খুশি, জনগণ কাইন্দে বাড়ির যায়। কি হয়েছে? কয় ইউসুফ জলেখার কিস্সা বলছে। সকালে উঠে কান্দে, চাচা খা দেন কে? কয় বক্তা একটা আনছি না। কি কইছে? কয় ইউসুফ জলেখা। কয় জলেখা বেটা সাল নামিয়ে সাল। কয় হে, এইটাই তো হুজুর বললো না। এই বলা আর আপনার শোনা কিছু বেনিফিট দিল কি? কথা বলে না। কিছু বেনিফিট আপনাকে দিল কি? কিছু উপকার দিল কি? তবে আজকে আপাতত যদি নামাজের ভিতরে বাহিরে 13টা ফরজ শিখে যান, এই জালসাটা সার্থক হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে যেটা আহকাম, বাহিরের ফরজ 7টা, মুসলমানের মতো ঝংকার দিয়ে বলবেন কয়টা? আরো জোরে। আর যেটা আরকান, রুকুন থেকে শর্ত, এইটা হলো 6টা। এটা হলো ভিতরে। আগে বাইরে দেখি আমরা ঠিক আছে কিনা। নামাজ তো পড়ি আবার অনেকেই, কোনটা কোন রকম নামাজি আজকে মিটার দে মাপবো আমি, কথা কয় না। আরে ভাই, দুধ মাপার মিটার আছে না? মিটারটা দিয়ে বোঝে যে ফ্যাট কতটুকু, এই দুধ দিয়ে কি কি কাজ ভালো হইব। তা আল্লাহ কয় আমি কোরআন দিয়েছি মুমিনের ঈমান মামার, এটা হলো মিটার, ঠিক না? তাহলে মাইপে দেখি যে কোনটা কয় রকম ফ্যাটওয়ালা মুমিন দিব, কষ্ট হইব না তো? নামাজ যারা পড়ে না তারা তো পড়েই না, যারা পড়েন তাদের জন্য বলছি। প্রথম নাম্বার বাহিরের ফরজ যেটা আহকাম, প্রথম নাম্বার শরীর পাক। মানে এই 7টা কাজ করে আপনাকে মসজিদে যেতে হবে। কয়টা কাজ ভাই বলেন? নামাজ মসজিদে যাওয়ার পূর্বেই 7টা শর্ত যারা মানবে তারা মসজিদে যাওয়ার যোগ্যতা অর্জন করবে। যাদের মধ্যে 7টা গুণ থাকবে না, এদের মসজিদে যাওয়া আর না যাওয়া সমান। কথা ভালো করে বোঝেন। তাহলে এই 7টা শর্তের মধ্যে প্রথম নাম্বার শরীর পাক। কি পাক? জোরে আর জোরে আছে তো? পাক আছে তো? এই মুহূর্তে কার কার শরীর পাক আছে? লিল্লাহে তাকবীর। টান 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 টান। 2 হাতটি টান করেন, মাজা সহ টান করেন, মাজা সহ করছেন। এই ডাইন দিকে কাইতন তো দেখি, ডাইন দিকে। আর ডাইন ওই দিকে, ডাইন ভুলে গেছে। বাম দিকে, সামনে, পিছনে। এটা ঝাঁকি, মাজা সারে না। এবার কথা বলতে হবে জোরে। শরীর পাক আছে সবার? আমি বলি, বলার পরে আর একবার হাত দেখায় বলবেন যদি বাপের বেটা হন, সত্যিবাদী হন, তালি কথা ওই সময় বলবেন যে হুজুর এখন আমার শরীর পাক আছে। বলবো? এখন তো সবাই জি স্যার। এখন একটু কথা বলি, তারপরে শরীর পাক হয় 2 ভাবে। জোরে বলুন, কয় ভাবে? আমার ভাইয়েরা, প্রথম নাম্বার শরীর পাকের কোয়ালিটি হলো বাহ্যিক পাক। কি পাক? বাহিরের পাক। আপনার ছেলের পেশাব বললো, পায়খানা বললো, গরুর গোবর বললো, চোনা বললো, নাপাকি বললো, আপনি ওয়াশরুমে গেলেন, লাইফ বয় সাবান, লাক্স নিয়া, কক্সো নিয়া, এরপরে 770 570 হুইল যাই থাক, সব কিছু নিয়ে খালি ঘষণ ঘষণ। মানে ওই যে নাপাকি করছে, আধা ঘন্টা বইরা ঘষতেছে ঘষতেছে, আধা ঘন্টা পরে পাক না? পাক আপনি বটে, কিন্তু এইটা হলো বাহ্যিক পাক। এইটা কি পাক বলেন?
কিন্তু আর একটা হলো ভিতরের পাক, ভিতরের পাক। এই পৃথিবীর মানুষ, এই জন্য নবীজি কয়েকটা কারণে আল্লাহ পাক দুনিয়াতে দিয়েছেন, তার ভিতরে একটি কারণ হলো ওয়ায়ুযাক্কিহিম, আল্লাহর নবী তোমাদেরকে পবিত্র করবে। কেন? কারণ ওই সময়ের মধ্যে আইয়ামে জাহিলিয়ার মধ্যে মানুষ সুদ খেত, ঘুষ খেত। এই সুদ ঘুষ খাওয়ার কারণে বাইরের থেকে নয়, ভিতর থেকেই তারা নাপাক হয়ে যেত। আল্লাহর নবী আসার পরে কোরআন নাজিলের মাধ্যমে সুদ ঘুষ হারাম করে দিয়া আল্লাহর নবী বাইরের থেকেও পাক করলেন, ভিতর থেকেও পাক করে দিলেন। এইবার বলেন, ভিতর থেকে পাক না বাইরের থেকে পাক হওয়ার জন্য বিভিন্ন আইটেমের সাবান ওয়াশরুমের মধ্যে বড় লোক যারা সাজায় রাখে, আপনার যেটা মন চাই নিয়ে বসে, কিন্তু সুদের আগের কথা, ওই সুদের টাকা দিয়েই সাবান কেনা হয়েছে অবশ্য। কিসের টাকা দিয়া? ঘুষের টাকা দিয়েই ধরেন আপনার হুইল সাবান কেনা হয়েছে, ঘুষের টাকা দিয়ে কাপড়টা কেনা হয়েছে, ঘুষের টাকা দিয়ে ভাতের চাউল কেনা হয়েছে, ঘুষের টাকা দিয়ে তরকারি কেনা হয়েছে, সুদের টাকা দিয়ে আপনার মাছ মাংস কেনা হয়েছে। এবার মশলা থেকে তেল থেকে সবই হারাম টাকায় কেনা। এবার খায়া কয় রব্বানা, আল্লাহ কয় শুনলাম না। কষ্ট হইতেছে? হইলে কিছু করার নাই। এই মলম দেওয়ার পরে অনেকের জ্বলতে পারে, টাটাইতে পারে, এতে আমার কিছু করার নাই। এটা আমার কথা নয়। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, দলিলটা একজনের, জোরে বলুন তিনি কে? আমার ভাইরা, এবার আমি বাহ্যিক দিকে পাক হয়ে বসে আছি, সেন্ট মেরে আতর নিয়ে পাশ দিয়ে গেলে একটা মানুষ কয়, আহারে কি দামি সেন্ট মারলো, লোকটা কত পবিত্র। না না না, আমি যদি বাইরের থেকে পাক হলাম, ভিতর থেকে যদি সুদ ছাড়তে না পারি, ঘুষ ছাড়তে না পারি, আইল ঠেলার জমিন সেই চাউল যদি ছাড়তে না পারি, তার মানে একটা উদাহরণ মনে পড়ে গেল। একজন পুলিশ অফিসার, কি অফিসার? ফর এক্সাম্পল, উদাহরণের জন্য বলছি, মনে করবেন না কিছু। উনি ঘুষের টাকা দিয়া চাউলের বস্তা কিনছে, এবার ভাত রান্না করার পরে বিবি খেতে দিছে। অফিসার এবার ওই কালো ভাতগুলা খুঁটে 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 ফেলে দিচ্ছে। এবার ভাত রান্না করে আপনারে দিলাম, আপনি তো ভালো করে খাবেন, কারো ভাতগুলো কেন আপনি ফেলে দিচ্ছেন, ব্যাপার কি? এবার স্ত্রীকে স্বামী ডাক দিয়ে বলছে, তুমি জানো না কালো ভাত খাওয়া মাকরু? মাসলা শুনছে, কালো ভাত খাওয়া কি, এই জন্য মাকরুগুলো ফেলে দিচ্ছি। এবার বিবি একটু নামাজ পড়ে, কোরআন মাঝে মাঝে পড়ে, ডাক দিয়ে বলছে, হ্যাঁ বুঝছি, তুমি ওই মাকরুগুলো ফেলে নির্জাল্লা সুদ ঘুষ খাইতেছ। হাসার খোরাকি দেই নাই, বাস্তবতা আছে না নাই? জোরে বলুন আছে না নাই? তাহলে উনি যেমন নির্জাল্লা নির্ভেজাল ঘুষের চাউল খাইতেছে, আমরা যারা আইল ঠেলে আদাত এই দিক নিলাম। আপনি মনে করেন আপনার জমিতে 1000 সারি আছে হালাল, মানে আপনার জায়গায়, আর 2টা সারি আপনি আইল ঠেলে লাগাইছেন। কয় সারি? তাহলে এই 2 সারি ধানের কারণে বাকি 1000 সারি হারাম করে দিয়েছেন কে? আরো জোরে বলুন কে? এরা আবার ওই খাওয়ার সময় মাকরুগুলো ফেলে খালি নির্ভেজাল ওইগুলোই খায়, আর আল্লাহর কাছে কয় রব্বানা, আল্লাহ কয় পেয়াটাকে সাফ করে হয়। ঠিক তো কইতেছেন? সকালবেলা তো আমার নামে অনেক কথাই হইব না বাজারে, হুজুর আনছিল জিলাট না, খবরদার কইব না আপনারে, এই বক্তা কোনোদিন এলাকায় আমন যাইব না। একদিনে এসে সব সত্যি কথা হুজুর কয়া যায়। কষ্ট হইতেছে? তবে সত্যের একটা পাওয়ার আছে ভাই, সত্যের একটা ক্ষমতা আছে, কি জানেন? সত্যি যে ধরে তাকে আল্লাহ সিদ্দিক আকবরের মতো সম্মান দিয়ে জান্নাতি বানায় দেয়। জোরে বলুন, আমরা অ্যাকসেপ্ট করতে পারবো তো ইনশাআল্লাহ? এই সত্য যদি আমার বাবার বিরুদ্ধেও যায়, সত্যই ধরতে হবে, বাবাকে ধরা যাবে না। এই সত্য যদি আমার মায়ের বিরুদ্ধে যায়, মাকেই ছাড়তে হবে, এই সত্য ছাড়া যাবে না। এই সত্য যদি আমার ভাইয়ের বিরুদ্ধেও যায়, ভাইকেই ছাড়তে হবে, এটাকে ছাড়া যাবে না। এই সত্য যদি কোনো দলের বিরুদ্ধে যায়, দলই ছেড়ে দিতে হবে, এটাকে ছাড়া যাবে না।
অতএব এই সত্যের একটা পাওয়ার আছে। আল্লাহ পাক বলছেন লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আমার এই সত্যের পাওয়ারই হলো অন্ধকার থেকে মানুষগুলোকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাওয়া। আমরা এটার কাছে আসবো তো প্রিয় ভাইরা, আসবো। এক নম্বর নামাজের শর্ত শরীর পাক। আমরা সবাই বাহ্যিক ভাবে পাক হলাম, ভিতর থেকে অভ্যন্তরীণ ভাবে না পাক হয়ে গেলাম। সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়া, খাদ্যে ভেজাল দিয়ে, ওজনে কম দিয়া, আইল ঠেইলা দুধের মধ্যে পানি দিয়া, এই খাদ্যগুলো যখন আমরা আহার করি, বলেন তো এই মানুষের ভিতর থেকে পাক থাকে না নাপাক হয়ে যায়? এই নাপাক থেকে ভালো হতে হলে তওবা ছাড়া কোনো উপায়। কেমন তওবা করবেন? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক ডেকে বলে, ও বান্দা বান্দি, এই তোমার ভিতরের নাপাক যদি তুমি দূর করে যদি পাক মানুষ হয়ে যেতে চাও, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একানিষ্ঠ তওবা করে ফিরে আসো। ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ এই জীবনের গুনাহগুলো সওয়াব দিয়ে পরিবর্তন করে দিয়া আমি আল্লাহ তোরে জান্নাত দিয়ে দেব। তাহলে বলেন তো আমাদের সুদ ঘুষগুলো ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? মিথ্যা কথা ছাড়ার দরকার আছে না নাই? যেই জবান দিয়ে আল্লাহর কাছে জান্নাত চান, ওই জবান দিয়ে কেমন করে আপনি মিথ্যা কথা বলেন? আপনার তো একটু আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকার কথা। আমার ভাইয়েরা, আল্লাহ পাক এই জন্য বলছেন, বান্দারে কেন তুমি রবকে ভুলে গেলা? কোন রবকে আপনি ভুলে গিয়েছেন? রবের পরিচয় আল্লাহ এবার দিয়ে দিচ্ছেন। আর একটা আয়াতের ব্যাখ্যার মধ্যে যেতে চাচ্ছে আপনাদের। না না না, শেষ তো বাবা। খের কেটে বলে কইছে আমি বলে হুজুর, উনি ডবল হুজুর। আর একটা আয়াতের কথা বলবো, শুনবেন। আমরা যেই রব থেকে মুখটা ফিরায় নিলাম, দেখেন কোন রব আল্লাহ এবার পরিচয় দিচ্ছেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এ বান্দা, কোন রবকে ভুলে গেছো? 100 টাকা হাতে ধরায় দিলে সারাদিন পরে তার পক্ষে তুমি স্লোগান দাও, তোমার কণ্ঠ দেবে গেল, তবে মনে রেখে দিও এই কণ্ঠ তোমার নেতা দেয় নাই, দিয়েছেন কে? জোরে বলা লাগবে। 200 টাকা তোমার হাতে দিলে একজনকে মার দাও, এই হাতটাও কেউ দেয় নাই, দিয়েছেন কে? আরো 500 টাকা দিলে একজনকে হত্যা করো, আরেকজনের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দাও, যেই জবান দিয়া, এই জবানটাও পৃথিবীর জমিনের কেউ দেয় নাই, দিয়েছেন কে? রব্বুল আলামিন বলে, বান্দার ওই রবকে তুমি ভুলে গিয়েছো। এক নাম্বার, যিনি তোমাকে খলাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বান্দা, নাথিং, কিছুই ছিল না। ডাক্তার সাহেব এখানে বসে আছেন। আমি ছোট মানুষ হিসেবে ভুল হয়ে যেতে পারে, যদি হয় উনি হয়তো আমাকে শুধরে দিবেন। মেডিকেল সায়েন্স যারা পড়ে তার অধিকাংশ মানুষ আল্লাহর কোরআনওয়ালা হয়ে যায়, আল্লাহর নিদর্শনগুলো তারা দেখতে পায়। আওয়াজ তুলে বলা যাবে না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে, বান্দারে আমি তোমাকে সৃষ্টি করলাম, তুমি নাথিং, কিছুই ছিল না। মায়ের গর্ভের ভিতরে তুমি ছিল না পাক, এক ফোঁটা পানি। ওখান থেকে আমি আল্লাহ লুৎফা বানায় দিলাম, এরপর মুদগা বানালাম, হাড্ডি এনে দিলাম। এরপরে দেখো ফাসাওয়াকা ফাআদালাক। ও বান্দা, আমি আল্লাহ মাথা থেকে পা পর্যন্ত তোমারে সাজায় দিলাম, ডেকোরেশন করে দিলাম। শুধু দিলাম না রে বান্দা, এই শরীরের মধ্যে যেই রক্তের গরমে মানুষকে আজকে মানুষ মনে করো না, আজকে তোমার পক্ষে কথা বললে তারে সাপোর্ট করো, তোমার বিপক্ষে গেলে সেটা সত্য হলেও তুমি তাকে আক্রমণ করতে চাও, যেই শরীরের শক্তি দিয়া। মনে রেখে দিও, ফাসাওয়াকা, এই শক্তি সুটাম একজন দিয়েছে। জোরে বলেন তিনি কে? আচ্ছা, আর কি অপশন আছে আগানোর? একটু বসতে পারবে? আছে, যদি থাকে একটু, যদি মনে করেন আলোচনা চলবে তাহলে আর একটু, মানে ওই যে পিছনে নাকি পানি পড়তেছে, পানি পড়তেছে। আমার এক ভাই, ভাই একটু ভিতরে আসেন, ভিতরে ভিতরে, হ্যাঁ ভিতরে ভিতরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সৃষ্টি করলেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? ও বান্দা, তুমি নারী হবে না পুরুষ হবে, এটাও আমি আল্লাহ ডিসাইডেড করলাম। তুমি আজকে পুরুষ মানুষ হয়ে মেয়েদের বিপক্ষে কাজ করো, মেয়ে মানুষ দেখলেই রাস্তার মধ্যে তোমার লালসা জেগে ওঠে, ইফটিজিং করো। যুবক ভাইরা ভালো করে বোঝো, তোমাকে যে যুবক বানিয়েছেন একজন, জোরে বলেন তিনি কে? আমার যেই বোনটারে যুবতী বানিয়েছেন, মেয়ে বানিয়েছেন কে? আল্লাহ পাক বলে, বান্দার আমি লিঙ্গ নির্ধারণ করলাম, আমি আল্লাহ নিজে। তোরে ছেলে বানালাম, ওরে মেয়ে বানালাম, সীমা লঙ্ঘন করো না। আমি আল্লাহ সৃষ্টি করে দিলাম, শুধু সৃষ্টি করে দেই নাই। ও বান্দা শোনো, শরীরের মধ্যে আমি আল্লাহ সুন্দর করে আমি আল্লাহ রক্ত প্রবাহ চালু করে দিলাম। বান্দা শোনো, যখন সন্তানের বয়স 5 মাসের উপরে চলে যায়, ওই সন্তানের পাটা নিয়ে মায়ের কলিজার নিচে ফিট করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আরো আসতে বলে, আরো জোরে। যেই বেলাটারের মধ্যে সন্তান বড় হয়, বেলাটারটা 10 ইঞ্চি লম্বা। কয় ইঞ্চি? মাত্র 10 ইঞ্চির মতো। এই 10 ইঞ্চি বেলাটারের মধ্যে আমি আপনি বড় হলাম। বড় করলেন কে? মায়ের কলিজার মধ্যে দিয়া মার কলিজার নিচে দিয়ে দিলেন। আমার পা যখন মোটা হয়, মায়ের কলিজা ধীরে ধীরে উপরে উঠতে থাকে। এই জন্য মা হাঁটতে পারেন না, হাঁপায়া যান। মা চলতে পারেন না, হাঁপায়া যান। মা কোরআন মারতে পারেন না, হাঁপায়া যান। মা গাড়িতে উঠতে পারেন না, হাঁপায়া যান। ও বান্দা বান্দি, এমন করে ফি করারিম মাকিন, কোরআনের ভাষায় সেইটা হলো অন্ধকার সিরিকুটি। ও বান্দা বান্দি, জানো মায়ের বেলাটারের মধ্যে, অন্ধকারের মধ্যে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম, তোমার লিঙ্গ নির্ধারণ করলাম। তুমি পুরুষ হবে না নারী হবে তাও বাছাই করে দিলাম রে বান্দা। শুধু তাই নয়, বান্দা হাতের দিকে তাকাও, আমি আল্লাহ কত সুন্দর করে ডেকোরেশন করলাম। এই হাতের মধ্যে 5টা আঙ্গুল দিয়ে দিলাম, একটা আঙ্গুলের মধ্যে 3টা করে কবজা দিলাম। 1 2, জোরে সবাই আঙ্গুল দেখান তো, এইভাবে দেখা। আজকে প্র্যাকটিক্যাল ওয়াজ হইব, এইভাবে করেন তো দেখি। আর এইভাবে দিলে কয় আউট, এইভাবে দিলে কি আম্পায়ার দেয় না? যুবক ভাইরা কথা কয় না আম্পায়ার, এইটা বললে কি এই আঙ্গুল ঠিক আছে, আবার যদি এইটার সাথে এইটা তোলে কি কথা কয় না? কি হয়েছে? এইটা আঙ্গুল ঠিকই আছে, আপনার এই আঙ্গুল না ভাইয়া আম্পায়ার এইরকম করছে। আবার আম্পায়ার কিছু সময় পর এক হাতে সমস্যা, এই কারণে এক হাতে এরকম করছে। এরা সব জানে দেখি। আল্লাহ কয় বান্দারে দেখ, যে আঙ্গুল দিয়ে আউট দিয়ে দিলে প্লেয়ারকে বাহিরে দিয়ে দিলা, এই আঙ্গুলের মধ্যে 3টা কবজা ফিট করে দিলাম, 1টা 2টা। এরপরে এখানে আর একটা কবজা লাগায় দিলাম, দেখো কত সুন্দর করে মুভ করে। এরপরে এখানে আর একটা কবজা লাগায় দিলাম, এরপরে এখানে একটা দিলাম। তোমার হাতটা কত সুন্দর করে স্মুথলি ভাবে মুভ করতে পারে। ও বান্দা, হাতের মধ্যে আমি আল্লাহ এত কবজা কেন ফিট করে দিলাম জানো নাকি? দুনিয়ার ময়দানে কাটা চামচ আছে, নুডলস খাওয়া যায়, পাতলা পায়াস খাওয়া যায় না। কিন্তু আল্লাহর দেওয়া কাটা চামচ দিয়া নুডলসও খাওয়া যায়, পাতলা পায়াসও খাওয়া যায়, সেমাই খাওয়া যায়, ভাতও খাওয়া যায়, খিচুড়িও খাওয়া যায়, পোলাও খাওয়া যায়। সুবহানাল্লাহ কি বলতে মন চায় না? দিলেন কে? বান্দা বান্দা, আমি আল্লাহ তোরে ডেকোরেশন করলাম কি করে দেখ। প্রথম মাথা দিয়ে দিলাম, মাথার মধ্যে দামি একটা ব্রেন দিয়ে দিলাম, স্থাপন করে দিলাম। যেই ব্রেন যদি তোমার সমস্যা হয়, ব্রেনের ডাক্তার সচরাচর খুঁজে পাওয়া যায় না। একজন ব্রেন সার্জন হতে গেলে অনেক দক্ষতা লাগে। ব্রেন যদি আপনার পুনরায় যদি অপারেশন করে, তার অনেক দক্ষ হওয়া লাগে। আল্লাহ পাক ডেকে বলে, বান্দারে ওই মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ অটো মেশিনে তোর ব্রেনটা ফিট করে দিয়েছি। 33 লক্ষ কম্পিউটারের হার্ড ডিস্ক এক জায়গায় করলে যতটা গিগাবাইট মেগাবাইট হবে,
আমি আল্লাহ ঠিক তত গিগাবাইট মেগাবাইট তোমার ব্রেনের মধ্যে প্রতিস্থাপন করে দিয়েছি রে বান্দা। এই জন্য 10 বছর আগে একজনকে দেখেছো এখনো ভরে যাও নাই, 10 বছর আগের একজনের সাথে কথা হয়েছে এখনো তার কণ্ঠস্বর ভরে যাও নাই। এই যে মেমোরি একজন দিয়েছে, আওয়াজ তুলে বলতে হবে তিনি কে?